নির্জন রাস্তায় একটি পুরনো অ্যাম্বুলেন্স এগিয়ে চলছে। গাড়িতে রয়েছে এক ডাক্তার, এক নার্স আর এক ড্রাইভার। কিন্তু তারা জানতো না যে মৃতদেহটি নিয়ে যাচ্ছে সে সত্যি মৃত কিনা। হঠাৎই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, নিঃশ্বাসের শব্দ শোনা গেল, আর লাশটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হ্যালো এভরিওয়ান, যারা আমাদের সাথে ইউটিউব থেকে কানেক্ট হয়েছেন তারা দেখছেন ভূতের গল্প, আর যারা আমাদের সাথে ফেসবুক থেকে কানেক্ট হয়েছেন তারা দেখতেছেন গোস্ট স্টোরি ফেসবুক পেজ। যাই হোক, আজকে আমরা আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, গল্পটি টাঙ্গাইল থেকে শফিক নামে এক বড় ভাই আমাদেরকে পাঠিয়েছে। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনি কারো কাছ থেকে শুনে থাকেন এরকম ভয়ানক ঘটনা আমাদের লিখতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া ইমেলে লিখতে পারেন। আর যারা ফেসবুক থেকে পাঠাতে চান তারা ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনে লিখতে পারেন। যাই হোক, আমাদেরকে শফিক ভাই গল্পটি যেভাবে আমাদেরকে পাঠিয়েছে সেম একইভাবে আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আসসালামু আলাইকুম আসাদ ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন, সেই সাথে আপনার দর্শকরাও ভালো আছে। সেই গল্পটি আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি লিখছি। গল্পটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শোনা। ওর ড্রাইভারের নাম হচ্ছে রহমান মিয়া। যেদিনের ঘটনা, দিনটি মূলত ছিল বৃহস্পতিবার। রাত তখন প্রায় 2টা। হঠাৎ করে একটি ফোন আসলো সদর হাসপাতাল থেকে। ফোন আসার পর বলা হলো একটি মৃত লাশ নিয়ে গ্রামে যেতে হলে সাথে যাবে 2জন ব্যক্তি। একজন হচ্ছে ইন্টার্নি ডাক্তার রাফি এবং একজন নার্স সুমনা। হাসপাতাল থেকে লাশটি গাড়িতে উঠানোর পর তারা আস্তে আস্তে রওনা হলো। তারা যখন শহর থেকে রওনা হলো প্রায় 40 থেকে 45 মিনিট পর তারা সদর শহরের বাইরে অর্থাৎ গ্রামের রাস্তায় পৌঁছালো। গ্রামের রাস্তায় পৌঁছানোর পর তারা লক্ষ্য করলো রাস্তাটির দুধারে অনেকগুলো গাছ, যেটা মূলত মনে হচ্ছিল তারা বনের ভিতর দিয়ে আস্তে আস্তে লাশ নিয়ে এগিয়ে যাচ্ছে। যখনই তারা ওই রাস্তার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই তারা অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করল। এরকম যে প্রথমে মনে হলো গাড়ির ভিতরে কেউ আস্তে আস্তে শ্বাস নিচ্ছে, যদিও পিছনের অংশে শুধু লাশই ছিল। তখন নার্স সুমনা তার গা ছমছম অনুভব করলো, কিন্তু সে কাউকে কিছু বুঝতে দিল না। এর একটু পরই হঠাৎ করে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চালক রহমান বিরক্ত হয়ে বলল, এই দেরি হলে সমস্যা হবে। ডাক্তার রাফি তার লাইট সামনে জ্বালিয়ে তাকিয়ে দেখল রাস্তায় কেউ একজন দাঁড়িয়ে আছে। কেউ ওখানে চিৎকার করে ডাকলো, রহমান। ঠিক যখন ড্রাইভার চিৎকার করে ডাকলো, তারপর ওইখান থেকে কোনো উত্তর এলো না। রাতের অন্ধকারে চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। সাদা কাপড়ে মোড়ানো একটি অবয়ব ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছে। নার্স সুমনা আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করে বলল, আমরা তো কারোর জন্য থামি না, তাহলে এই লোকটা কোথা থেকে এলো? লোকটা যখন একেবারে গাড়ির সামনে চলে এলো তখন সবাই স্পষ্ট দেখতে পেল এটি কোনো সাধারণ মানুষ নয়। তার চোখ দুটি অস্বাভাবিক লাল, চেহারা যেন বিকৃতি, এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে সে ঠিক সেই লাশের মতোই দেখতে যা পিছনে শুয়েছিল। এটা কিভাবে সম্ভব? গাড়ির ভিতর হঠাৎ করেই দীর্ঘ ঠান্ডা অনুভব করল। অ্যাম্বুলেন্সের পিছনের দরজা নিজে নিজেই খুলে গেল, আর সেই মৃতদেহ উঠে বসল। চালক রহমান প্রচন্ড ভয় পেল। সে ভয় পেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দ্রুত
অ্যাম্বুলেন্স চালানোর চেষ্টা করলো, কিন্তু ইঞ্জিন একদম জ্যাম হয়ে গেছে। মৃতদেহটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নার্স সুমনার দিক তাকালো। তখন প্রচন্ড চিৎকার করে জ্ঞান হারালো নার্স সুমন। ডাক্তার রাফি চোখ বন্ধ করে কালিমা পড়তে লাগলো, আর রহমান মরিয়া হয়ে গাড়ির ইঞ্জিন চালু করার চেষ্টা করলো। ডাক্তার রাফি যখন জোরে জোরে কালিমা পড়তে লাগলো, হঠাৎই এক বিকট শব্দে অ্যাম্বুলেন্সের লাইট জ্বলে উঠল। ইঞ্জিন চালু হয়ে গেল। রহমান দিক না তাকিয়ে দ্রুত গতিতে গাড়িটি চালাতে লাগলো। এভাবে 15 থেকে 20 মিনিট চালানোর পর সেই কাঙ্ক্ষিত বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছানোর পর তারা অ্যাম্বুলেন্সের পিছনের দরজা খুলল, এবং দরজা খোলার পর তারা মূলত দেখতে পেল যে লাশটি আগের মতোই শুয়ে আছে এবং দরজাটি বন্ধ। তারপর তারা ওই পরিবারের লোকজনের কাছে লাশটা হস্তান্তর করলো এবং সকাল হওয়া পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করলো, এবং ফজরের নামাজের পর তারা নামাজ পড়ে ওইখান থেকে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিল। আসাদ ভাই, গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সত্যি বলতে আমি গল্পটি যখন পড়তেছিলাম তখন আমি প্রচন্ড আপসেট ছিলাম। যাই হোক, দর্শকদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আরও কাছ থেকে শুনে থাকেন এই ধরনের গল্প, অবশ্যই আমাদেরকে লিখতে পারেন, যা পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা তা শেয়ার করব। যাই হোক, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী একটা এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।